আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমাদের জন্য নিয়ে আসলাম ভাইয়ারা তোমাদের হচ্ছে বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র। তো এটা নিয়ে আজকে আলোচনা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত থাকবা। তো দেরি না করে শুরু করতেছি। বাট শুরু করার আগে দুইটা কথা। নাম্বার ১, আমাদের এই চ্যানেলটা এই মুহূর্তে সাবস্ক্রাইব করে রাখো। তোমরা জানো তোমাদের জন্য অলরেডি আমি গণিতের একটা কিন্তু ভিডিও দিয়েছি। তোমরা যেটা সেইটা দেখেছো সেটা তো ভালো, কিন্তু এটা আমি আর একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। বাট এই প্রশ্নপত্রটা আমি কোনো উত্তর বলবো না। আগের প্রশ্নের যেমন উত্তর বলছিলাম, বাট এটা শুধু আমরা রিভিউ করব ঠিক প্রশ্নটা কেমন, আর তোমরা এগুলোর উত্তর গাইডে খুঁজে নিও। তো আমরা একটু খেয়াল করি, এখানে প্রথমে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে। আর একটি কথা, যদি তোমরা পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র পেতে চাও, তাহলে তোমাদেরকে এই ভিডিওর কমেন্ট বক্সে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করে ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে হবে। আমাদের যা ৭৭ মার্ক প্রথমে যে মানে ইয়াতে আছে, সেটা হচ্ছে লিখিততে আছে, আমরা সেগুলো দেখে নেব। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে ১৫টা, আমরা একটু দেখি কি কি আসছে। তো দেখো, এখান থেকে ১৫টার মধ্যে যে কোনো 10টা অ্যান্সার করলেই 20 মার্ক পেয়ে যাবা। এখানে বলছে যে সংখ্যাগুলোর পরবর্তী দুইটি সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ এখানে একটা হচ্ছে অনুক্রম দেওয়া আছে, এই অনুক্রমের পরবর্তী দুইটি সংখ্যা কি হবে। তো তোমরা যারা নিয়ম জানো অবশ্যই এটা পারবা। এরপর বলছে কি ফিবোনাক্কি প্যাটার্নটা কি, এটার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে। ৩ বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র দুইটি লেখো। তো এই সূত্র দুইটি তোমরা জানো। এরপর দেখো, একটি জেলার বর্তমান জনসংখ্যা ৫০ লক্ষ, জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে ২০ জন, ৩ বছর পর ওই এলাকার জনসংখ্যা কত হবে। এরপর দেখো, একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য ১২ মিটার, প্রস্থ ৫ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য। তো আয়তাকারের কর্ণের দৈর্ঘ্য তো সূত্র তোমরা জানো। ৮ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বর্গাকার মেঝে ঢাকতে ২ বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট কতটি পাথর লাগবে। এরপর দেখো, সাথে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4y মাইনাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আবার এইটার গসাগু নির্ণয় করতে বলছে। এরপর ৯ নম্বরে এখানে আমাদের আরো একটা রাশি দেখো, বি বাই এ প্লাস এ বাই বি ইন্টু এ বি বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান কত সেটা নির্ণয় করতে হবে। তো এটা তোমাকে সরলীকরণ করতে হবে। এরপরে দেখো ১০ নম্বরে আমাদের এইরকম একটা আছে, এইটাকে এইটা দ্বারা ভাগ করতে হবে। ওকে, তো ভাগ করলে মানে সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে কি, এখানে হচ্ছে তোমাদের এইটাকে কি করতে হবে বলো তো, উৎপাদকে বিশ্লেষণ করে দেখবা যে এইরকম কিছু আসতেছে, তখন ভাগ করে ২-১ এইরকম উত্তর আসবে। আচ্ছা দেখো, সমীকরণ ও সরল সমীকরণ বলতে কি বোঝায় এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। এরপর দেখো, ৪-০ বিন্দুটি মূল বিন্দু থেকে কত দূরে অবস্থিত। এবার দেখো, চিত্রে এবিসিডি একটি রম্বস, এসি ১২, বিডি ১৬, এবি বাহুর দৈর্ঘ্য কত। এবার দেখো, ১৩ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি কত। মানে 2 পাই আর দিয়ে করলেই হবে। কোন উপাত্তের সর্বোচ্চ মান এত, সর্বনিম্ন মান এত, শ্রেণীব্যক্তিও দেওয়া আছে, শ্রেণীর সংখ্যা একেবারে সোজা। এরপর আমরা সৃজনশীল প্রশ্নের দিকে একটু তাকাই। এখানে হচ্ছে তোমাদের প্রতিটি প্রশ্নের মান ১০, ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে, থাকবে মেবি ৮টা। প্রথমে ক বিভাগ পাটিগণিত থেকে ২টা আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ এইটা আর এইটা, এগুলো তোমরা অবশ্যই তোমাদের কিন্তু গাইড বইয়ে পেয়ে যাবে। গাইডে দেখবা এই একই কোশ্চেনই কিন্তু দেওয়া আছে। যেমন কি এখানে একটা উদ্দীপক হচ্ছে ৫, ৮, ১৩, ২০, ২৯, এভাবে একটা অনুক্রম, আবার ৯, ১৬, ২৩, ৩০ এইরকম ভাবে কি প্যাটার্ন দেওয়া আছে। সরি, এগুলো অনুক্রম না, মানে প্যাটার্ন আর কি। তো এখন এইখানে এই যে ৩টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এরপরে ২ নম্বর প্রশ্নও দেখতে পাচ্ছ। এরপর দেখো, খ বিভাগ বীজগণিত থেকে আমাদের যে ২টা আসছে সেটা হচ্ছে এইটা। যেমন আমি একটু বলি, এ সমান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ৪, বি সমান 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 2, আবার সি সমান, ডি সমান, ই সমান, এফ সমান সবগুলো দেওয়া আছে। এখানে গসাগু লসাগু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এবার দেখো, আমাদের ৪ নম্বরে আছে কি, কোনো ভগ্নাংশের লবের সাথে ১১ যোগ করলে ভগ্নাংশটির মান ২ হয়, আবার ২ বিয়োগ করলে ভগ্নাংশটির মান ১ হয়। তো এরকম করে বলছে আর কি। এখন তোমাকে হচ্ছে এখানে ক, খ, গ অ্যান্সার করতে হবে। এরপর জ্যামিতি পার্ট থেকে তোমরা দেখতে পাচ্ছ ৫ ও ৬। যেমন এখানে বলছে কি, যোগ করলে চতুর্ভুজ উৎপন্ন হয় তা একটি রম্বস। তো এখানে হচ্ছে প্রথমটা উপপাদ্য, এবং পরের গুলো কিন্তু এই ৬ নম্বরটা আবার সম্পাদ্য। এরপর দেখো, ঘ বিভাগ পরিসংখ্যান থেকে যে ২টা, তোমরা এগুলো সবাই পারো, এই যে এখানে এরকম দেওয়া আছে। তো অবশ্যই বলতেছি, এই একই উদ্দীপকই একই প্রশ্নই কিন্তু তোমরা তোমাদের গাইডে পাবা, একটু খুঁজে নিও। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।